guys, I'm Mantika and welcome to my channel PaintDivine. আর আজকে আমি আমার ফোনটাকে নতুন সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করেছি। দিওয়ালির জন্য সেদিন ঘর গোছাতে গোছাতে ফোনের বক্স পেলাম। আর বক্সে পেলাম এই সাদা পেজটা, যেটা ফোনের মাপেই কাটা ছিল। তাই একটা স্টেপ অলরেডি আমি এগিয়েছিলাম। আর এর ওপরে কী আঁকবো তার জন্য আমি প্রচুর মাথা খাটিয়েছি। আর মাথা খাটিয়ে ভাবলাম চলো ডুডল আর্ট স্টার্ট করি। আর এই ডুডল আর্টে আমি পুরো কলকাতাটাকে আমার নিজের ভার্সনে এঁকেছি। কলকাতা বলতেই যেটা আমাদের সবার আগে মাথায় আসে, হ্যাঁ, মা দুর্গা। তো মা দুর্গা সবার প্রথমে আমি এঁকে নিয়েছি। আর তারপরে হাওড়া ব্রিজ, ফুটবল, ক্রিকেট, ইলিশ মাছ, চিংড়ি মাছ আর হলুদ ট্যাক্সি। আবার কি? নাও তোমরা বলো, কলকাতা নামটা শুনলেই তোমাদের মাথায় প্রথমে কী আসে? আর সেটা সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে লিখে ফেলো তো দেখি। আমি ফার্স্টে পেন্সিল দিয়ে স্টার্ট করেছি, কারণ পেন দিয়ে আমি অত রিস্ক নিতে চাইনি বাপু। তোমরা চাইলে পেন ইউজ করতে পারো, স্কেচ পেন ইউজ করতে পারো, মার্কার ইউজ করতে পারো, অ্যাজ ইয়োর চয়েস। আর হ্যাঁ, চা ছাড়া বাঙালি ভাবা যায়? আমি তো ভাবতে পারি না। কলেজের গোটা 3 বছর আমার এই ট্রামটাকে ধরতেই আমি কাটিয়ে ফেলেছি। নাও গেস করো এটা আমি কি আঁকছি। বলতে পারলে আমার তরফ থেকে আমি পার্টি দেবো। কি বুঝতে পেরে গেলে? আচ্ছা যাই হোক, আমি তবুও বলে দিচ্ছি, এটা হচ্ছে 10 টাকার 6টা ফুচকা। ও সরি, এখন 10 টাকায় 4টে দেয়। আর দেখো আমি ওখানে ভালোবাসি লিখেছি। যে মজা বা যে ফিলিংস ভালোবাসির মধ্যে আছে, সেটা কিন্তু আই লাভ ইউর মধ্যে নেই, কি তাই তো? আর আমি নন্দন লিখতে কিন্তু খুব স্ট্রাগল করেছি। যে মেয়ে কোনোদিনও নন্দন যায়নি সে কী করে লিখবে? Oh my god! Wow! আর আমার সব থেকে বেশি মজা লেগেছে এই হাতে টানা রিক্সা আঁকতে। দেখতেই পাচ্ছ আমি ব্যাপক ডিটেলিংস দিয়েছি এর ওপরে। তোমরা কি কোনোদিনও হাতে টানা রিক্সাতে চেপেছো? আমি মনে হয় খুব ছোটোবেলাতে চেপেছি। আর এখন তো এই রিক্সাগুলো উঠেই গেছে, তবুও নর্থের দিকে গেলে মনে হয় এখনও আছে। আর বাঙালি মানে তো ফেলুদা ভার্সেস ব্যোমকেশ চলবেই। কলকাতা মানে ফেলুদা, কলকাতা মানে ব্যোমকেশ। তাই ঝগড়াতে কান না দিয়ে আমরা আঁকাতে মন দেব। আর দক্ষিণেশ্বর, প্রিন্সেপ ঘাট এগুলো ছাড়া কলকাতা চলবে না। আর আমাকে বোধহয় কলকাতা থেকে তাড়িয়েই দেওয়া হবে, কারণ আমি এখনো পর্যন্ত প্রিন্সেপ ঘাটও যাইনি, নৌকাতেও চাপিনি। আমি জানি না আমাকে এই সমাজ মেনে নেবে কিনা। যাই হোক, তোমরা শুধু এই ভিডিওটাকে এনজয় করো আর এটা ফাইনাল লুক দেখে নাও। নাও আমি এটাকে নিয়ে তো পুরোপুরি ফ্লন্ট করতে পারবো, কিন্তু তোমরা যদি জেনে থাকো এই ইয়োলিশ ব্যাপারটা কীভাবে রিমুভ করা যায় তাহলে প্লিজ আমাকে জানিও। আর ততদিনের জন্য বাই বাই, ভালো থেকো।